2008 সালে নির্বাচন, 2001 সালে নির্বাচন, 91 সালে নির্বাচন, এই নির্বাচনগুলো যদি দেখেন, 96 সালের নির্বাচন যেটা দ্বিতীয় পর্যায়ে হয়েছিল, এই নির্বাচন কিন্তু এই নির্বাচন কমিশনই কোনো না কোনো নির্বাচন কমিশন করেছিল এবং এই প্রশাসন মাঠ পর্যায়ে যারা কর্মরত আছেন এরকম ডিসিএসপি বা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মাধ্যমে করেছিল। শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে যে বর্তমান যেমন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, এরকম একটা দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন পরিচালিত হয়েছে। অর্থাৎ প্রশাসন যদি নিরপেক্ষ রাখতে হয় তাহলে যারা প্রশাসন নিয়ন্ত্রণ করে তারা যদি নিরপেক্ষ নির্দেশনা দেন যে নির্বাচন কমিশন যেভাবে বলবে সেইভাবে নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচন পরিচালনা করেন, তাহলে কিন্তু নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব। আমাদের দেশের একটা সমস্যা হচ্ছে আমাদের দেশ হচ্ছে অনেক পপুলেটেড কান্ট্রি, এখানে লোক সংখ্যা অনেক, এখানে প্রার্থীর সংখ্যা অনেক, নিয়ন্ত্রণ করতে অন্যান্য দেশের তুলনায় 12,76 লক্ষেরও বেশি আছে ভোটার সংখ্যা। আপনি চিন্তা করেন 42,000-43,000-এর বেশি ভোট কেন্দ্র এবং একটা কেন্দ্রে 4,000-5,000 পর্যন্ত ভোটার থাকে। এদেরকে নিয়ন্ত্রণ করতে গেলে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, এদেরকে দক্ষতার পরিচয় দিতে হয়। এরা কিন্তু মোটামুটি বিভিন্ন সময় নির্বাচন করে অনেক অভিজ্ঞ, করতেও পারে তারা, যদি তাদেরকে নিরপেক্ষ এনভায়রনমেন্ট দেওয়া হয়, তাদেরকে যদি পুরোপুরি নিরাপত্তা দেওয়া হয়। একজন প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার সর্বোচ্চ চেষ্টা করে সুষ্ঠু নির্বাচন করার জন্য, যদি সে তার নিরাপত্তা নিশ্চিত করা যায়। নির্বাচন কমিশনের সেই দায়িত্ব থাকবে, প্রশাসনের সেই দায়িত্ব থাকবে যে আমাদের যারা ভোট পরিচালনা করবেন তারা যাতে নিরাপদে দায়িত্ব পালন করতে পারে এবং আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে যে তাদের কোনো সমস্যা পড়তে না। আপনি অভিজ্ঞতার কথা বললেন যে নির্বাচন কমিশনে অনেকেই আছেন অভিজ্ঞ, যেমন 2014 সাল থেকে যদি আপনি নির্বাচনের কথা বলেন, 14, 18 এবং 24, এই নির্বাচনে যারা খুব ঘনিষ্ঠভাবে ছিল এই নির্বাচনের সঙ্গে সরকারের বিভিন্ন কর্মকর্তারা, তাদেরকে কিন্তু এবার বাদ দেওয়া হয়েছে। তাহলে অনেকেই আবার কিন্তু নির্বাচন পরিচালনা করার মতো অনেকেরই অভিজ্ঞতা একটু কম, এরকম লোকজন এবার থাকবে, মিলেমিশে আছে আর কি, কম বেশি। নির্বাচন পরিচালনা করা খুব কঠিন কাজ না, যদি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু দক্ষ কর্মকর্তা না হলে ওই পর্যায়ে তারা পোস্টেড হয় না। অর্থাৎ তারা নির্বাচন যদি সরাসরি নাও করে থাকে, নির্বাচনের যে সমস্ত বিধিবিধান আইন কানুন আছে এটা যদি তারা পরিপালন করে, অর্থাৎ সেটা যদি মেনে চলে, তাহলে কিন্তু এটা সম্ভব। নির্বাচন কমিশন দেখেন, যে নির্বাচন কমিশন এখন নির্বাচন পরিচালনা করছেন, বিগত দিনে তিনটা কেউই ছিলেন না, এর আগে অন্য কমিশন ছিল। অর্থাৎ প্রতিটা সংসদ নির্বাচনই কিন্তু নতুন নতুন কমিশনের মাধ্যমে হয়েছে, তারা কিন্তু কোনো অভিজ্ঞতা ছাড়াই এসেছেন। প্রয়োজন হলো আন্তরিকতা এবং সকলের সহযোগিতা। এখানে রাজনৈতিক দলেরও একটা বিশেষ ভূমিকা আছে, তারা যদি কমিটেড থাকে যে আমরা সুষ্ঠু নির্বাচন করব।